দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে। এর আরেকটা অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহর হকের মধ্যে কমতি করা, এইটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন, এটাও তাতফিফ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ ফরজ করলো 5 ওয়াক্ত, আপনি হুদা ফরেন শুক্রবার, দেখি বাটফার, এটা কি কথা বলেন? এটা কি? এটা ধোঁকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারে নামাজ পড়ো, তাইলে তা পাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করলো যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা, উনারা পড়ে যেভাবে, আপনি যদি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরেকটা দিয়ালাম, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহর নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলা আল্লাহর হকের মধ্যে কি কমতি, ঘাটতি, এটা করা যায়। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিব। যার উপরে হজ ফরজ, হজ ফরজ। আরে কইলে হুজুর কোন তো বালা, বুঝি তো গেলে তো বালা ছিল, কিন্তু ছোট ফুদগা তো বিদেশ যাওই না, তো যাইতে আসছেন। 3 নম্বর মাইয়া তো বিহার লেগে ঘুরতে আছে, আল্লাহ আল্লাহ করে যদি বিহান দিয়ে লেখারি, এরপরে যদি জিফুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে, তাইলে গেলাম। বাহ, আরে বাপ রে, আলাপ আলাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল, নবী বলেন হয় সে ইহুদি মরলো নয় খ্রিস্টান। মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসুস, আমার বড় আফসুস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হইল? কি কারণ দেখতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যাতে আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাই? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে,
এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এই ছেলে, তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি, বেটকাইও না, অপদার্থ। জিন্দিগি শুধু খিচুড়ি না, জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ। আহা, অসংখ্য ছেলের কোনো কাজ করে না, শরীর একদম স্প্রিং হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে, কোনো কাজ করে না শরীরে, আর কোনো অনুভূতি শক্তি, এহসাস, বোধ, বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই। কি বলে, কে বলে, কেন বলে, কাকে বলে, সেটা কোনো বিষয় মনে করে না। তার এক কথা, আমার ছবি, আমার নারী, আমার নাচ, আমার জিনা, আমার ব্যভিচার, আমার অশ্লীল দৃশ্য, আমার সামান্যদের সাথে আড্ডা ফুর্তি, আমার এই বান্দরামি, আমার পেশাব করে পানি না নেওয়া, আমার জুয়া, আমার মদ, আমার নেশা, আমার নারীর আড্ডা, মেয়ের পিছনে ঘুরা, এটাই আমার জিন্দিগি। এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্ম থাকুক বা না থাকুক, বাদ দে সব। আমার দরকার আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার মনের খামখেয়াল। এটা মানুষের বাচ্চা হয় কেন? এত অপদার্থ, যার কপালে একটা সেজদা নাই, যে একবারও আল্লাহকে ডাকে না, যার কখনোই মনে পড়ে না এটা গুনাহ। এই নর্তকী, ছবি, নাচ, গান, এই খেল তামাশা, 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস, দিনের পর দিন, যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। কিরে বাবা, তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা? আজকের 1 প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার? আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ? পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয়। তার মানে পিছনের খাওয়ার পাকস্থলিতে আর থাকে না, হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায়, অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায়। সেটা তো টিকে না, দুনিয়া তো টিকে না। আমি অনুরোধ করছি ছেলেরা, তোমাদেরকে সবাই মিলে জিন্দিগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না, তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওইদিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে, তোমার মা বাবা, পড়া পড়শি, দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না, তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে ভাইবো যে তুমি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ,
তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين রব্বুল আলামিন বলেন, 23 বছরে আমার রাসূলের মাধ্যমে আমি রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম, এবার যারা আমার রাসূলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের দেখানো পথের বিরোধিতা যে করবে, আমার মুমিন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকবো, একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম। বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খেললা, তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে গেছে। কেউ তাকে বাধা দেয় নাই, সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে, কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে। অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলেন, বিশ্রী বিকট চুল, জন্তু জানোয়ারের মতো, কাফের মুশরিক বেঈমানের চুল, যার কারণে আপন মা বাপ ভয় পায়। মা বাপ ভয় পায়, মনে করে যে গাদ্দার মতো চুল তার, তে তো আমি বাপের জাতা দিয়ে ধরলেন। হ্যাঁ, এজন্য হয়তো আতঙ্ক, যার কারণে বলা ছেড়ে দিছে। আর সে মনে করছে আমি রঙিন ঘুড়ি উঠছি, কিন্তু এর পরিণতি কোথায়, এর শেষ কোথায়? প্রতিটা মিথ্যার শেষ কোথায়? প্রতিটা চুরির শেষ কোথায়? প্রতিটা সুদের টাকার শেষ কোথায়? প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায়? খোদার কসম, নবী বলছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ টেনে নিচ্ছে জাহান্নামের। কিসের দিকে বলেন না রে বাপ? জাহান্নামের, জাহান্নাম, জাহান্নামের দিকে। প্রত্যেকটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে। যদি না ফিরে, যদি তওবা না করি, যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য। হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি, বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই 10টা মিনিট কথা। হায়াতের কদর করেন। আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড। আধুনিক যে রাস্তা, আধুনিক রাস্তার নিয়ম হলো ওয়ান ওয়ে। এই যে 4 লেন রাস্তাগুলো, যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন, এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আবার ফিরচাইতে পারতেন না। কথা বুঝছেন নি? আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই ইউ টার্ন নিয়া এদিক দিয়ে আইতে, নাকি এদিক দিয়ে আসা যাবে? না, আমাদের এইসব রাস্তা না, ওই যে বড় রাস্তার কথা বলতেছি, ওয়ান ওয়ে রোড, যেগুলো ডিভাইডার ওয়ালা রোড, যেগুলোর মাঝখান দিয়ে কি আছে, আইল্যান্ড আছে, ডিভাইডার আছে, এগুলো ওয়ান ওয়ে। ঠিক ছেলেরা এমনি শোনো, বাবা মোবাইল এটা বাদ দাও, এটা বাদ দাও, এমনি শোনো, এমনি শোনো, 10টা মিনিট এমনি শোনো, মনোযোগ ভালো হবে। জি বলতেছি, আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না, বুঝা